গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো চলো তোমরা পুরো ব্লগের সঙ্গে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে আটা মেখে নিলাম, আর এই দেখো আটা মেখে নিলাম। ছেলের জন্য দুটো করে নিলাম, স্কুলে যাবে। তেলে ভাজা রুটি কে কে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আলু কেটে নিলাম, এখন আলু ভাজা দিয়ে ওকে রুটি দিয়ে দেবো স্কুলে। তো আমার ছেলে কিন্তু রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খায়, তো আমরা সুজি দিয়ে খাবো পরে। তোমরা পুরো ব্লগের সঙ্গে থাকো। সকালে ব্রেকফাস্ট আজকে তোমাদের মাঝে শেয়ার করছি। তো ছেলে বললো আলু ভাজাগুলোকে রোলের মতো বানিয়ে দেওয়ার জন্য। এটাকে মাঝখানে কেটে নিলাম বেশি বড়। ব্রাউন দিয়ে করবে পারি নাই, কালকে রাতে করে আসো না করে। ছেলেকে ভাত খাইয়ে দিলাম, ও চলে যাবে 3টা পর্যন্ত স্কুলে থাকবে। তো ও স্কুলে চলে গেলে আমাদের ব্রেকফাস্টের জন্য রেডি করে নেব। আসি। টাটা। বড় ছেলেকে কে কে খাওয়ার খাইয়ে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো ছেলে রেডি হয়ে চলে গেল স্কুলে। তো এখন আমাদের জন্য রুটি সুজি করব, তোমরা সঙ্গে থাকো। আর সকালের ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে ফুল শেয়ার করব, তোমরা স্কিপ না করে দেখবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো চলো এখন আমরা কি খাবো তোমাদের মাঝে শেয়ার করব। তো সকালবেলা তুলসী পাতা খেলে ভালো। তুলসী পাতায় 160টি গুণ আছে। যার 160টি গুণ আছে সেটা খেলে তো আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো 160টা গুণ যার আছে সেটা তো খাওয়া খুবই প্রয়োজন। তোমরা অবশ্যই সকালবেলা খালি পেটে তুলসী পাতা খাওয়ার চেষ্টা করবে। তো আমরা কিন্তু সবসময় খেতে পারি না, মাঝে মাঝে খাই, কারণ অনেক সময় টাইমিংয়ের ব্যাপার আছে। সকালবেলা একটু হুড়স্থুলি করে ছেলের জন্য খাওয়ার রেডি করতে হয়। আজকে কালকের ভাত ছিল বলে গরম করে দিয়ে দিলাম, যদি ভাত না থাকে কিন্তু ভাতটাও রান্না করতে হয়। তো রুটি করে দিলাম আর সবজি করে দিলাম। সবজি বলতে আলু ভাজা করলাম, বেশি ভেজালে যেতে যায়নি। তো তুলসী পাতা অবশ্য খাবে,
কারণ তুলসী পাতা সবারই খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। 160টা গুণ যার আছে সেটা তো খাওয়া খুবই প্রয়োজন। তো সকালবেলা খালি পেটে অবশ্যই তুলসী পাতা খাবে 2 থেকে 3টা। যদি খেতে পারো ভালো করে ওয়াশ করে খেয়ে নেবে 1 গ্লাস জল দিয়ে, আর অবশ্যই খুব উপকার পাবে। তুলসী পাতা স্কিনের জন্য খুব উপকার, হেয়ারের জন্য খুব উপকার। তো রোজ যদি তুলসী পাতা 2 থেকে 3টা পাতা খেয়ে যদি জল খেতে পারো 1 গ্লাস, তাহলে কিন্তু খুব উপকার পাবে। এখন সুজি রান্না করব, আর আমরা সুজি দিয়ে রুটি দিয়ে খাবো। ছেলে তো সুজিটা খেতে চায় না, যার কারণে ওকে আলু ভাজা দিয়ে রুটি করে দিলাম। অনেকে কিন্তু সকালবেলা রুটি করতে চায় না কিন্তু। তো আমি করতে প্রথম প্রথম আমারও মন চাইতো না যে সকালবেলা রুটিটা করি। তো এখন ছেলের জন্য করতে করতে এমন হ্যাবিট হয়ে গেছে যে আমার আর অলসতা আসে না যে রুটি করতে। ঠিক আছে, সত্যি বলছি, অলসতা আসে না আমার কাছে। মনে হয় ভাতটা যদি রান্না করতে একটু টাইম লাগে, রুটিটা করতে কোনো ভেজাল থাকে না। ভাত রান্না করলে 2-3টা তো সবজি লাগবে সকাল থেকে রাত্রি পর্যন্ত। আর রুটিটা করলে কি হয়, একটা সবজি দিয়ে হয়ে যায়। তো আমার কাছে মনে হয় রুটিটাই ঝামেলা ছাড়া। অনেকে মনে করে রুটিটা ঝামেলা, কিন্তু রুটিটা ঝামেলা নয়। যদি ভাতটা রান্না করে ভাতের সঙ্গে কিন্তু 2-3টা সবজি কিন্তু অবশ্যই লাগে। আর সকালবেলা রুটি করো আর রাত্রে করো দুপুরে করো, তুমি কিন্তু একটা সবজি দিয়ে কিন্তু রুটি সবজি খেয়ে নিতে পারবে। তো বাইরে কিন্তু ভাতটা কমে চলে, রুটি সবজি দিয়ে খেয়ে নেয়। যাই হোক, সবজি খেলে ভালো, বেশি সবজি খাওয়াটা দরকার। বাইরের মানুষের কিন্তু তাকত কম, আমাদের কিন্তু শরীরে প্রচণ্ড তাকত থাকে। আমাদের শক্তি বেশি আছে কিন্তু বাইরের লোকদের থেকে। কার কার মনে হয় যে বাইরের লোকের আমাদের থেকে শক্তি কম আছে, আমাদের শক্তিটা বেশি আছে? তো আমার মতে কে কে একসাথে আছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমার কাছে মনে হয় আমরা ত্রিপুরার লোকে সবজি বেশি খাই, তো আমাদের শক্তিটা খুব বেশি। আর বাইরের লোকে সবজিটা কম খায়, ওদের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু খুব কম। তো আমার কাছে মনে হয় বাইরের লোকের ইমিউনিটি পাওয়ারটা খুব কম, আমাদের ইমিউনিটি পাওয়ারটা খুব বেশি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কথাটা কার কাছে রাইট মনে হলো। কারণ আমরা সবজিটা খুব বেশি খাই, বিশেষ করে শাক লতা পাতা ওগুলো তো আমরা খুব বেশি খাই। তো আগে যখন ছোট ছিলাম মার্কেটে খোলা সুজি পাওয়া যেত, এখন প্যাকেটেরই সুজি পাওয়া যায়, কিন্তু আবার নামও উল্লেখ আছে ফরচুন। তো জানি না কতটুকু ভালো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ফরচুন সুজিটা ভালো কি খারাপ। ঠিক আছে, আমার অতটুকু আইডিয়া নেই কতটুকু ভালো হবে। প্যাকেটের সুজিটা মনে হয় না এটা চালতে হয়, তবুও আমি আলাদা একটা প্লেটে ঢেলে নিচ্ছি, যদি কিছু থাকে দেখব, তারপরে আমি কড়াইতে দেব। প্যাকেটের সুজিটা ফ্রেশই মনে হয়, আরও খেয়েছি কিন্তু প্যাকেটের সুজিতে মনে হয় না কিছু আছে বলে। তারপরে তোমরা একটু চেক করে নেবে ঢেলে। আর সুজি রান্না করতে গেলে নাকি একটু তেল দিয়ে সুজিটাকে ভাজলে ভালো করে ভাজা হয়। ঠিক আছে, তা আমি একটু তেল দিয়ে দিলাম, তারপরে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। তো একটু তেল দিয়ে সুজিটাকে ভালো করে এভাবে ভালো করে ভেজে নেবে। তেলটা দিলে না মনে হয় ভালো করে সুজিটা ভাজা হয়। আবার অনেকে কিন্তু ঘি দিয়েও কিন্তু সুজিটা ভাজে। তো অনেকে ঘি দিয়ে সুজিটা ভাজে, আমি তেল দিয়ে ভাজলাম। সবসময় ঘি ঘরে নাও থাকতে পারে, তেলটা তো সবার ঘরেই থাকে। এছাড়া ঘিটা অনেকে পছন্দ করে না, আর তেলটাও অ্যাভয়েড করাটাই ভালো, কারণ তেলটাও কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর। তো সব তো অ্যাভয়েড করলে খাওয়াতে কোনো টেস্ট আসবে না। যাই হোক, কিছু কিছু খাওয়ার
একটু টেস্ট না লাগলে ভালোই লাগে না। সকালবেলা তেলটা না খাওয়াই বেটার। তারপরেও একটু দিলাম, সুজিটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়। সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। যাই হোক, তোমরা চাইলে দুধ দিতে পারো, কেউ জল দেয়। তো আমি কিন্তু জলে দিলাম, তোমরা কিন্তু দুধ দিতে পারো জলের জায়গাতে। চিনির পরিমাণটা কম দেবে, চিনিটা কিন্তু পেট বাড়ায়। তো আমরা কিন্তু মুখে স্বাদের জন্য খেয়ে নিই। আর এমনিতে তো মহিলারা একটু বাড়িতে বসে বসে মনে হয় বেশি খায় নাকি জানি না, মহিলারা একটু বেশি মোটা হয়ে যায় পুরুষদের তুলনায়। পুরুষদের তুলনায় কিন্তু মহিলারা একটু বেশি মোটা হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো চিনিটা একটু কম খাওয়াটাই ভালো। তো একটুখানি লবণ দিয়ে দেবে। সুজিটা তেজপাতা দিতে পারবে, পায়েস পাতাও দিতে পারবে, কাজু বাদামও দিতে পারবে। বাট আজকে আমাদের ঘরে না কাজু বাদাম আছে, না কিশমিশ আছে, না তো দুধ দেব, না নারকেল দেব, শুধু জল, চিনি আর লবণ এগুলি দিয়ে সুজি রান্না করবো। কিন্তু অনেক কিছু দিয়েই খায়, তো সবসময় তো সব কিছু থাকে না। আজকে সুজিটা শুধু জল, চিনি, লবণ দিয়ে হবে, আর এগুলি দিয়ে রুটি দিয়ে খাবো। তো যাই হোক, অনেক দিন হয়েছে সুজিটা এভাবে রান্না করেছি আর রুটি দিয়ে খেয়েছি, তো আজকে খাবো। আর সুজিটা এমন একটা বেশি একটা খাওয়াও যায় না, একটু সুজিতে একটু বাদাম কিশমিশ দিলে হয়তো আর একটু ভালো হতো, দুধটা দিলে বা একটু নারকেল দিলে খেতে একটু টেস্ট হতো। তো যাই হোক, টেস্ট চিন্তা করলে তো শুধু হবে না, সবসময় পয়সাও দেখতে হবে। সকালবেলা ব্রেকফাস্টটা আজকে কীরকম করলাম তোমাদের মাঝে শেয়ার করছি।
রুটি আগে একটু একটু ছেঁকে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু 3-4টা একসঙ্গে দিয়ে কিন্তু রুটি বানানো যায়। তো সেঁকতে কিন্তু অনেকটা সুবিধা হয় যদি 4টা-5টা একসঙ্গে দিয়ে সেঁকা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি 4টা করে নিলাম, আমরা দুজনে খেয়ে নেবো, আর ছেলেকে 2টা দিয়ে দিলাম। আর বাকি যে গোলাগুলো আছে এগুলো রেখে দেবো, সন্ধ্যাবেলা টিফিনে হয়ে যাবে। সবগুলো এখন করবো না, যেহেতু সবগুলো আমরা খাবো না। মেখে রেখে দিলে কি হয়, যখনই মন চায় 1টা-2টা ছেঁকে খাওয়া যায়। এছাড়া ভাতটাকে অ্যাভয়েড করে রুটিটা খাওয়াটাই ভালো, কারণ রুটিতে ফ্যাটটা কম হয় আর ভাতটা খেলে প্রচুর পরিমাণে ফ্যাট বেড়ে যায়। তো দেখো, সুজিটাকে আমি আগে রান্না করে কিন্তু এভাবে আমি প্লেটে নিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম গরম যখন ঠান্ডা খাওয়া যাবে না, রুটিও গরম হয়ে যায়, সুজিটাকে কেটে মুখটা পুড়ে যাবে। ছোটো ছোটো পিস পিস করে নিয়ে থালাতে নিতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়। তো খাওয়ার সময় নাকি কথা বলতে নেই, জানি না, তারপরও আমার বর কিন্তু খুবই কম কথা বলে, ঘরে কিন্তু প্রচণ্ডই কম বলে। তোমাদের ঘরে এরকম আছে কি না পতিদেব, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার পতিদেব কিন্তু কথা খুব কম বলে, মোবাইলেই কিন্তু অনেক বলে, কিন্তু বাইরে গেলে বলে কি না জানি না, কিন্তু ঘরে অনেকটা কথা কম বলে। আর যখনই খেতে বসে তখনই মোবাইল নিয়ে বসে, কিন্তু আজকে জানি না কি ভূতে ধরলো, মোবাইল ছাড়াই খেতে বসলো। আর খেতে খেতে মাঝে মাঝে আমাকেও দেখছিল, জানি না আজকে কি ভূতে ধরলো, তো মোবাইলটা ছাড়া যখন খেতে বসলো, তোমরা দেখতে পাচ্ছ কথা বলে না, কিন্তু খুবই কম কথা বলে। আর এমনিতেই নর্মালি কথা কম বলে। আর আমাদের ঘরে আমি কথা বেশি বলি, আমার ছেলেও কথা কম বলে, পতিদেবও কথা কম বলে। তো ও যেহেতু কথা কম বলে, আমিও চুপচাপ খেয়ে নিলাম ওর সঙ্গে বসে। আর খাওয়ার পরে তো সকাল দুপুর বিকাল যখনই যখনই খাও তখন তো বাসন অনেকগুলো জমা হয়ে যায়, তারপরে আমরা বাসন ধুয়ে নিলাম, এটা ভিডিওতে দেখালাম না, তারপরে আমি যে গুছিয়ে নিলাম সুন্দর করে, এটা তোমাদের মাঝে নিয়ে আসলাম।
আর রুটি করতে কোনো পরিশ্রম নেই, আমার কাছে ঝামেলাও মনে হয় না, কিন্তু রুটি করার পরে যে চুলাটাকে মুছতে হয় এটাই আমার কাছে ঝামেলা মনে হয়। কারণ মনে হয় যেন রুটিটা করার সঙ্গে সঙ্গে পুরো গ্যাসের চুলা, পুরোটা স্ল্যাব একদম পুরোটা নোংরা হয়ে যায়। তো এগুলিকে ভালো করে গুছিয়ে রাখতে হবে আগে, তারপরে তো অন্য কাজটা করব। কারণ ওর এদিকে ডিউটির টাইম হয়ে যাচ্ছে, ওইদিকে রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো রুটি করলে তো একটু সময় লাগে, তো রুটি সবজি খেলে কিন্তু সকালবেলা ভাত খেতে হয় না, তারপরে ও ডিউটিতে যখন যাবে রান্নাটাও করতে হবে। তো আমার কাছে রুটি করতে ঝামেলা মনে হয় না, ঝামেলা আমার কাছে শুধু চুলাটাকে পরিষ্কার করতে ঝামেলা মনে হয়। তারপরে এদিকে আমি ও যখন ডিউটিতে যাবে 10টার সময়, তো ওর জন্য রান্নাটা বসিয়ে দিলাম। মুরগির ডিম হোক, হাঁসের ডিম হোক, বাজার থেকে আনলে এগুলিকে ভালো করে আগে ওয়াশ করে তারপরে এগুলিকে বয়েল করলে ভালো। কারণ এগুলির গায়ে অনেক নোংরা থাকে, তো নোংরা আগে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করলে তো খেতেও মন ভালো লাগবে। কারণ যখন নোংরা থাকবে তখন খাওয়াতে রুচি নেবে না। তারপরে আমি একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে ডিম আলুগুলোকে ভালো করে ওয়াশ করে আরেকটা বর্তনে নিয়ে জল দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। কে কে ডিম ধুয়ে সিদ্ধ বসাও অবশ্যই কমেন্টে জানাবে। আর কেউ কিন্তু এভাবেই বসিয়ে দেয়, নোংরাভাবে বসিয়ে দেয়। অনেক জায়গায় দেখেছি এমনিতে পাতাটা ছিঁড়ে কিন্তু ডিমটা সিদ্ধ বসিয়ে দেয়। তো প্লিজ তোমরা ডিমটাকে ওয়াশ করে তারপরে সিদ্ধ বসাবে। আর সিদ্ধ যখন বসাও, যে এগুলি বয়েল হলে নোংরা আবর্জনাগুলো ভিতরে যেতেও পারে, ডিমটা যখন ফেটে যাবে তখন ময়লাগুলো ভিতরে চলে যাবে, যার কারণে এগুলিকে ভালো করে ওয়াশ করে তারপরে সিদ্ধ বসাবে। তারপরে লাউর শিকলা, লচ্ছিম, আলু নিয়ে নিলাম, এগুলিকে ভাজা করব। আর এই ভাজা দিয়ে ডিম সবজি দিয়ে আজকে আমাদের খাওয়া হবে। আর মেয়েদের সব থেকে পরিশ্রমের কাম কিন্তু এই ভাতের মার গালা, এটা কিন্তু সবাইরই শিখতে হয়। কারণ এটা তুমি চাকরি করো আর হাউস ওয়াইফ হো, ভাতের তো মার গালতে হবে। অনেকে হাত পুরো ফেলে, আমিও অনেক দিন পুড়ে ফেলেছিলাম। আজ আমি তোমাদের মাঝে সকালের ব্রেকফাস্ট শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা স্কিপ না করে আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।